বান্দার হক যদি কেউ নষ্ট করে, যেই বান্দার হক নষ্ট করবে ওই বান্দার কাছেই মাপ চাওয়া লাগবে। গতকাল কি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ছোট ভাই আর বড় ভাই, আমার বন্ধুগণ, ছোট ভাই বড় ভাইয়ের সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করে হক নষ্ট করেছে। বড় ভাই মৃত্যুর শয্যায় মারা যাইতেছে, জীবন মৃত্যু একটা পাঞ্জা নড়তেছে, কখন যেন শ্বাসটা বের হয়ে যাবে। ছোট ভাই এসে বলতেছে, ভাই আমারে মাফ করে দিয়েন। ভাই হাতের ইশারা করে বলতেছে, এখান থেকে চলে যাও, আমার কাছ থেকে মাফ পাবা না, কারণ তুমি আমার সম্পদ লুণ্ঠন করে আমার হক নষ্ট করে দিয়েছিলে। এজন্য বান্দার হক নষ্ট করলে বান্দার কাছেই মাপ চাওয়া লাগবে। মাপ যদি বান্দা দেয় তাহলে আপনি মাপ পাবেন, বান্দা যদি আপনাকে মাফ না করে পশ্চিমকালেও আপনি মাপ পাবেন না। আল্লাহর কঠিন আদালতে আপনি ধরা পড়ে যাবেন, জাহান্নাম ঠিকানা হয়ে যেতে পারে। এজন্য ভাড়া আমার মানুষ মৃত্যুর পরে 6টা সেকশনে উপনীত হওয়া লাগবে। 6টা জায়গায় বান্দাকে ধরা হবে। বান্দা কিছু জায়গায় মুক্তি পেয়ে যাবে, কিছু জায়গায় আটকে যাবে। যদি সৎ নেক আমল করে থাকে বান্দা সবগুলো জায়গায় মুক্তির ব্যবস্থা করে দেবেন আল্লাহ। সব জায়গায় মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। সুতরাং মুক্তি যদি পেতে চান, ইহকালীন কল্যাণ আর পরকালীন কল্যাণ, ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির ব্যবস্থা যদি পেতে চান, বিধান মানতে হবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি যার আইন যদি তার চলে তাহলে ইহকালের শান্তি পরকালেও শান্তির ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার নাম কি? আল্লাহ। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওনার নাম আল্লাহ। তামাম আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন উনি কে? উনি আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। সুতরাং ভাইরা, মালিকের কাছে মুক্তি যদি পেতে চান তাহলে দুনিয়াতে কবরে মৃত্যুর পরে আপনাকে 6 জায়গায় প্রশ্ন করা হবে, 6 জায়গায় ধরা হবে। যদি দুনিয়াতে 4টা কাজ বেশি বেশি বান্দা করতে পারে, কয়টা কাজ? 4টা কাজ দুনিয়াতে যদি বান্দা বেশি বেশি করতে পারে, এই 6টা সেকশন পার করা আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, লম্বা চড়া কথা বলার সুযোগ আমার নাই, এজন্য বলছি শোনেন। বান্দা মৃত্যুবরণ করার পর 6টা জায়গায় বান্দাকে ধরা হবে, 6টা জায়গায় বান্দাকে উপনীত করা হবে, 6টা সেকশনে উপনীত হবে। জবাব দিয়ে এরপরে বান্দার সামনে যাবে। কিন্তু দুনিয়াতে বান্দা যদি 4টা কাজ একনিষ্ঠভাবে করতে পারে, 6টা জায়গায় মুক্তির ব্যবস্থা করে জান্নাতের মেহমান বানায় দিবে কে? 6 কাজের ভিতরে 1 নম্বর যে কাজ, 6টা না আমার বন্ধু, 4টা কাজের ভিতরে 1 নম্বর যে কাজ, যেই 4টা কাজ করলে দুনিয়াতে 4টা আমল করলে 4টা কাজ করলে 6টা কাজ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। ওই 4টার 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন এবং বিশ্বাস। আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস। আল্লাহ এটা করতে পারেন, আল্লাহ এটা করতে পারেন না, এটা অনেক সময় আমাদের ইয়াকিন আর বিশ্বাস। যেটা কেন হবে না, এটা হতেই হবে, এটা মালিক বলেছেন, এইটার নাম ইয়াকিন, এটার নাম বিশ্বাস। ভাইরা আমার, ইয়াকিন আর বিশ্বাস যদি আপনার কলিজায় বদ্ধপরিকর হয়, ইমান যদি মজবুত হয়, এখন আবার বলেন শুধু ইমানের কথা মাঝে মাঝে বলেন, ইমানটা কি জিনিস? ইমান হচ্ছে না দেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম ইমান। বলেন, জান্নাত কি দেখা যায়? না। জাহান্নাম দেখা যায়? দোজখ দেখা যায় না?
ফেরেশতা দেখা যায় না, আল্লাহকে কি আমরা দেখতে পাই? এ বাবা, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যারা দুনিয়াতে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের গলায় সফলতার মালা পরায় দিবে। আল্লাহর সত্যিকারের যারা পাগল হয়, আল্লাহর সত্যিকারের যারা আশেক হয়, ওনাদের বক্তব্য আমরা শুনেছি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিবেন না কেন? আল্লাহ দিবেন। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কাছে কিনার বিশ্বাস নিয়ে চাইলে পাওয়া যায় কি যায় না? জনে বলেন। কিন্তু আমরা যে হাত দিয়ে আল্লাহর কাছে যাই, হাতের ভিতরে ঝামেলা আছে না নাই? যেই জবান দিয়ে চাই, এই জবানের ভিতরে ঝামেলা আছে না নাই? যেই মুখ দিয়ে বলি, এই মুখ দিয়ে হারাম অপরাধ ঢুকে কি ঢুকে না? জোরে বলেন। বন্ধু, যেই পা দিয়া হেঁটে যায়, এই পা দিয়া গুনার রাস্তায় চলা আমার বন্ধুগণ বন্ধ করতে পারি নাই। এজন্য বলছি, বান্দা, যেই দিনটা থেকে কথাটা বের হয়, দিনটার ভিতরে ঝামেলা আছে। এজন্য দিনটাকে পরিষ্কার করেন, জিহ্বাকে ক্লিয়ার করেন, মিথ্যা থেকে দূরে থাকেন, হালাল রুজি ভক্ষণ করেন, হাত দেওয়া পাপ কর্ম অপকর্ম ছেড়ে দেন। হাত উঠাইতে দেরি, একিনার বিশ্বাস নিয়ে দোয়া করতে দেরি, মানে দোয়া কবুল করতে দেরি করবে না। তাহলে মৃত্যুর পরে বান্দা 6 জায়গায় উপনীত হবে। এর মধ্যে আমার বন্ধুগণ, এখান থেকে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়ার যে রাস্তা, এর ভিতরে 4টা রাস্তা আমি বলবো আজকে। আবার বন্ধুগণ, 4টা উপায়। 1 নম্বর কি? আল্লাহর প্রতি একই বিশ্বাস। আল্লাহর প্রতি একই এবং বিশ্বাস যদি বান্দার কলিজায় পরিপূর্ণ হয়, ও দুনিয়ার গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করে দিবে। আমার বন্ধুগণ, 2 নম্বর ফরজ ইবাদত। ফরজ কি? জোরে বলেন, জোরে বলেন, ফরজ কি? আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাত, ইতাজ যাকাত, হজ ওয়া সাওম রমাদান। কথা বলেছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ইসলাম কয়টা বুনিয়াদের উপর স্থাপিত? জোরে বলেন। 1 নম্বর বুনিয়াদের নাম ঈমান। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইকামাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ প্রদান করা, ওয়া সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই বিধান বলে দিয়েছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার বলেন, ইসলাম কয়টা বুনিয়াদের উপর স্থাপিত? 5টি বুনিয়াদের উপর স্থাপিত। বন্ধু, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নামাজ ফরজ করে দিয়েছেন কে? কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফেরাবে। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক এখানে গ্রামাটিক্যাল কায়দা ব্যবহার করে বলে দিয়েছেন, নিশ্চয়ই জোর দিয়ে, তাগিদ দিয়ে, শক্তি প্রয়োগ করে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফেরাবে। বন্ধু, কোনো বান্দা যদি নামাজ আদায় করে, এই বান্দা অন্যায় কাজ করতে পারবে না। এই বান্দার সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়ায় থাকতে পারবে না, ঘুষের সাথে জড়ায় থাকতে পারবে না, দুর্নীতির সাথে জড়ায় থাকতে পারবে না, পাপাচারে জড়িত হতে পারে না, অন্যায়ের সাথে জড়িত হতে পারে না, অপকর্ম করতে পারে না। এই কথা বলে দিয়েছেন কে? আর একবার আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক। এজন্য বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। নামাজ পড়ার পরেও যদি আপনার চরিত্রের পরিবর্তন না আসে, নামাজ পড়ার পরেও যদি আপনার চরিত্র ভালো না হয়, নামাজ পড়ার পরেও যদি আপনি গুনার সাথে জড়ায় যান, নামাজ পড়ার পরে যদি আপনি পাপাচারে জড়ায় যান, নামাজ পড়ার পরেও যদি আপনি অশ্লীল কাজকর্ম করে বেড়ান, মুসলমান ভাই, আমি বলবো আপনার সেই নামাজ, যেই নামাজ আল্লাহর হাবিব আদায় করার জন্য বলেছেন, ওই কাঙ্ক্ষিত মানের নামাজ আপনারও হচ্ছে না। আপনাকে আরও সংযত হতে হবে। ওলামা ইকরামের স্বর্ণবর্ণ হয়ে নামাজ কিভাবে আদায় করলে আমার চরিত্রের পরিবর্তন হয়, সেভাবে আপনাকে নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, কিয়ামতের সেই ৬টি সেকশন থেকে বাঁচার জন্য ১ নম্বর বিষয় হলো আল্লাহর প্রতি একটু এবং বিশ্বাস। ২ নম্বর কাজ হচ্ছে সংক্ষেপ করে বলি বন্ধু, ফরজ ইবাদত। ফরজ ইবাদত কি? নামাজ কি শুধু ফরজ? আর কোনো ফরজ আমাদের আছে না নাই? জোরে বলেন। রমজানের রোজা রাখা কি ফরজ? হজ করা কি ফরজ? হজ কিন্তু সবার জন্য ফরজ নয়। যাদের টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন, সামর্থ্যবান যারা আছে, তাদের জন্য হজ ফরজ। আমার ভাই, আমার বন্ধুগণ, হজ ফরজ তাদের জন্য যাদের আল্লাহ টাকা দিয়েছেন, তারা হজ করবে। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ। যাকাত দেওয়া কি? আবার জোরে বলেন, যাকাত দেওয়া কি? এছাড়া আরও যত ফরজ আছে, সমস্ত ফরজগুলো আদায় করবে। ফরজ নামাজের প্রতি বেশি গুরুত্ব প্রদান করবে। যদি কাজগুলো বান্দা করতে পারে, আল্লাহ কিয়ামতে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন, শুনে নেন। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ পাক বলেন, বান্দা বেশি বেশি করে তওবা করো, তওবায়ে নাসুহা করো। ৪ নাম্বার, আমার বন্ধুগণ, ৪টি বিষয়। ৩ নাম্বার যে বিষয়টা হলো, সেটা হলো বান্দা দুনিয়াতে তওবা করবে বেশি বেশি, ইস্তেগফার করবে বেশি বেশি। একটু ভুল হয়ে গেলে আপনার কাছে মাপ চাইবে, আল্লাহ আমি এটা ভুল করে ফেলেছি, তুমি মাফ করে দাও। তুমি তওবা করবা বারবার। বান্দা দুনিয়াতে আল্লাহরে ডাকবে, বারবার বান্দা তওবা ইস্তেগফার করবে। ইস্তেগফার করার দরুন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কথা জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা তোমরা নির্জন নফসের উপরে জুলুম করেছো, আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ১ নম্বর বলেছিলাম কি? আল্লাহর প্রতি কি? বিশ্বাস। ২ নম্বর ফরজ নামাজের প্রতি গুরুত্ব প্রদান। ৩ নম্বর বেশি বেশি তওবা করা। ৪ নম্বর বিষয়টা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াতে বান্দা চলবে, দুনিয়াতে বান্দা চলবে, দুনিয়াতে 2টা বিষয় খেয়াল করে চলা লাগবে। বান্দা দুনিয়াতে চলতে গিয়া 2টা হক নষ্ট করে। ১ নম্বর আল্লাহর হক, 2 নম্বর বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, হক নষ্ট হয় কার? আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না, কার? হক নষ্ট হয় কার? আল্লাহর হক নষ্ট হয়। রমজানের রোজা ছেড়ে দিলে হক নষ্ট হয় আল্লাহর, হজ ছেড়ে দিলে হক নষ্ট হয় আল্লাহর, যাকাত না দিলে হক নষ্ট হয় আল্লাহর। আমার বন্ধুগণ, কিন্তু বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে,
আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবে। বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, জেনুইন দেখা যাচ্ছে এই সম্পদটা আমার না, আমি জোর জবরদস্তি করে আমি অন্যের সম্পদ দখল করে নিতেছি, জেনুইন দেখা যাইতেছি এই সম্পদটা আমার না, এই টাকাটা আমার না, আমি জোর জবরদস্তি করে নিয়ে নিতেছি। বন্ধু, শুধু তাই নয়, দেখা যাইতেছে এই সম্পদ আমার নেই, টাকা আমার নাই, বাড়ি আমার না, এই গাড়ি আমার না, আমি জোর করে দখল করতেছি, জোর যার মূল্য তার মনে করে আমি দখল করতেছি। বন্ধু, কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ বান্দাকে ধরবে। ভালো বান্দা বলো, বান্দার যে হকটা নষ্ট করেছিল এই হক কি পূরণ করতে পারবা? কিয়ামতের দিন বান্দা পারবে না রে গোলাম। ও বন্ধু,